রাতের আঁধারে ফেনীর পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া সীমান্ত ঘুমিয়ে আছে। বাতাসে নিস্তব্ধতা, চারিদিকে কুয়াশার চাদর। হঠাৎই ছিন্ন হয় সেই নীরবতা। টিনের মতো গর্জে ওঠে গুলি, 1, 2, তারপর আর কেউ গুনতে পারেনি। মিল্লাত, লিটন আর আফসার 3 জন মিলে গিয়েছিল সীমান্ত পিলারের কাছে। হয়তো কিছুটা ওপারেও পা রেখেছিল। গোপনে তারা করছিল কিছু একটা, কিন্তু তারা জানত না সেই ভুল পা তাদের পেছন ফিরে আসার সব রাস্তা বন্ধ করে দেবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো প্রশ্ন করেনি, কোনো সতর্কতা দেয়নি, এমনকি লক্ষ্যভ্রষ্ট করেও গুলি করেনি। তারা গুলি করেছে প্রাণঘাতী স্পটে, একটার পর একটা গুলিবিদ্ধ করেছে শরীর। মিল্লাত আর লিটন রক্তে ভেসে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। আফসার এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন চট্টগ্রাম মেডিকেলে। তাদের বিরুদ্ধে চোরা কারবারে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে বিএসএফের এই কৌশল পুরনো। এই প্রথম নয়, এমন ঘটনা যেন সীমান্ত জুড়ে পুরনো সুরে বাজতে থাকা এক নির্মম সঙ্গীত। বিএসএফ বলছে তারা চোরা কারবারি ছিল, আক্রমণ করেছিল। প্রতিবারই এই একই স্ক্রিপ্ট, একই সংলাপ, শুধু বদলে যায় মিল্লাতের মতো কিছু নাম, কিছু মায়ের কান্না। বাংলাদেশ সরকার প্রতিবাদ লিপি পাঠাবে, এই কথা গত 1 দশকে কতবার বলা হয়েছে, কেউ গুনে রাখেনি। বিএসএফ কোনো দিন দায় স্বীকার করে না। আন্তর্জাতিক আইন তো দূরে থাক, মানবতা নামের কোনো শব্দও যেন তাদের অভিধানে নেই। এদিকে সীমান্তের আরেক পাশেও চলছে আরেক নাটক। গুজরাট, রাজস্থান, এমনকি আসামেও যাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে, তাদের আইনি প্রক্রিয়া ছাড়াই ধরে ফেলা হচ্ছে। কোনো নোটিশ, কোনো শুনানি, কোনো আদালতের মুখ না দেখিয়ে সরাসরি সীমান্তে এনে পুশব্যাক করা হচ্ছে। ভারতের মানবাধিকার কর্মীরাও বলছেন এই কাজ সম্পূর্ণ অবৈধ, কিন্তু তাতে কার কি এসে যায়? সীমান্তে রাষ্ট্র নয়, বন্দুকই যেন আইন তৈরি করছে। এখানে সবচেয়ে করুণ ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের নীরবতা। এক একটা মৃত্যু ঘটে যায়, এক একটা মানুষ লাশ হয়ে ঘরে ফেরে, আর বাংলাদেশ কেবল তথ্য সংগ্রহ করে। কিছুদিন পর ফাইল চাপা পড়ে যায়, আরেকটা মিল্লাতের গল্প লিখতে হয় সাংবাদিকদের। আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে যদি নিজ দেশের নাগরিকের জীবনকেও হালকাভাবে নেওয়া হয়, তাহলে সেটা কী ধরনের কূটনীতি? সেই প্রশ্ন উঠছে। বর্বর ভারতকে যে নিয়ম মাফিক প্রতিবাদে আটকানো যাবে না, নিতে হবে শক্ত পদক্ষেপ, তা মোটামুটি নিশ্চিত। কারণ ভারত নরমের জম আর গরমের ভক্ত। সীমান্ত রক্ষা গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই, কিন্তু তা করতে গিয়ে মানুষের জীবনকে যদি তুচ্ছ মনে করা হয়, তাহলে সেই সীমান্ত শুধুই কাঁটাতার নয়, তা হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। বিএসএফ এখন ভিলেনে পরিণত হয়েছে, যাদের অস্ত্র আছে কিন্তু মানবিকতা নেই। তাই নীরব দর্শক, ঘটনা ঘটে গেলে উচ্চ পর্যায়ে আলাপ আর প্রতিবাদ লিপিতে সীমাবদ্ধ থাকলে আরও আশকারা পেয়ে যাবে ভারতের খুনি বাহিনী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই কড়া ভাষা আর কাজে দিতে হবে মোক্ষম জবাব।